এই প্রথমবার বান্ধবীদের সাথে বাস জার্নি করে এত দূরে একটা জায়গায় ঘুরতে আসলাম, আর জায়গাটায় ঘুরে মনটাই একদম ভালো হয়ে গেল। অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম আমরা 3 বান্ধবী মিলে একসাথে কোথাও ঘুরতে যাব, আর এখন তো আমার ননদিনীও আমার ফ্রেন্ড, তো সবাই মিলে রেডি হয়ে বের হয়ে পড়লাম। অনেক দূরে ঘুরতে যাব আজকে। আমার হাজবেন্ডও আমাদের সাথে যাচ্ছে, আমাদেরকে বাসে তুলে দিবে। আমাদের এলাকাতেও ঘোরার জায়গা কম নাই, বাট প্রত্যেকটা জায়গায় আমরা অনেকবার ঘুরে ফেলছি অলরেডি। তাই আজকে নিজেদের জেলার বাহিরে মানে পাশের জেলায় যাচ্ছি ঘুরতে। বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে পড়লাম আমরা 4 জন মিলে। আমার হাজবেন্ড আমাদেরকে বাসে তুলে দিল, আমরা 4 জন মিলেই যাচ্ছি। ফ্রেন্ডরা মিলে সবসময় আশেপাশে ঘুরতে যাওয়া হয় রিক্সা বা অটোতে করে, এই ফার্স্ট টাইম বাস জার্নি করে যাচ্ছি। ননদিনীর সাথে মারামারি করে কোনোভাবে জানালার পাশে বসছি। আমি তো বসে বসে সুন্দর বিকালের বাহিরের ভিউটা দেখতেছি, আর এদিকে আমার বান্ধবী সুমায়া তো গভীর ঘুমে। বাসের মধ্যেও সে একদম ঘুমের রাজ্যে হারিয়ে গেছে, এদিকে কি হচ্ছে তার কোনো হুঁশ নাই। যাই হোক, সবাই মিলে মজা করতে করতে উড়তে উড়তে চলে আসলাম এই জায়গায়। আমরা আজকে ঘুরতে আসছি পুঠিয়াতে। পুঠিয়া রাজবাড়ি ঘুরবো। আমাদের এলাকাতেও 2টা রাজবাড়ি আছে যেখানে অনেকবার আমাদের ঘোরা হয়ে গেছে, বাট এই জায়গাতে আসলাম আমরা আজকে প্রথমবার। বাস থেকে নামতেই দেখি আমার হাজবেন্ড বাইক নিয়ে হাজির। আমি তো ভাবছি আজকে আমরা ফ্রেন্ডরাই ঘুরবো, বাট ও পিছে পিছে বাইক নিয়ে চলে আসছে। কখন যে কি করে আমি নিজেই বুঝি না। যাই হোক, এই জায়গা থেকে এখন রাজবাড়িতে যেতে হবে ভ্যানে করে। একদম খোলা বাতাসে উঠতে উঠতে ভ্যানে করে কোথাও যেতে আমার বেশ ভালোই লাগে। এখান থেকে রাজবাড়ি খুব একটা দূরে না, 4-5 মিনিট লাগলো এখানে আসতে। রাস্তার দুই পাশে পুকুর আর খুবই সুন্দর এই রাস্তাটা, আর এই তো সামনে রাজবাড়ি। প্রথমবার আমি এই জায়গাতে আসছি, তাই চারিপাশটা সুন্দর করে দেখতেছি। আমরা একদম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বের হয়েছি যাতে সন্ধ্যা পর্যন্ত ঘুরতে পারি। এই সুন্দর রাজবাড়িতে এত সুন্দর ড্রেস পরে আমার তো পুরো রানী রানী ফিল হচ্ছে, না সরি প্রিন্সেস প্রিন্সেস ফিল হচ্ছে। যাই হোক, আজকে আমি যে সুন্দর গাউনটা পরে আছি এটা খুবই সুন্দর, সিল্কের একটা বহুত ঘেরওয়ালা গাউন। এই সুন্দর গাউনটা আমি নিয়েছি তানসি পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো আর এই সুন্দর গাউনটা নিয়ে নিতে পারো। যাই হোক, নিচে কিছুক্ষণ ঘোরাফেরা শেষে এখন আমরা যাব উপরের দিকে। এত বছর পুরানো এই রাজবাড়িটাও এখনো একদম নতুনের মতো লাগতেছে। বিশাল বিশাল পিলার, এত সুন্দর কাঠের সিঁড়ি। নতুন একটা জায়গায় এসে আমি ইচ্ছা মতো চিল করতেছি। উপর থেকে পুরো রাজবাড়ির ভিউটা অন্যরকম সুন্দর লাগতেছে। আজকে ঘুরতে এসে ভীষণ ভালো লাগতেছে, কারণ আসছি এত সুন্দর একটা জায়গায়, তাও আবার ফ্রেন্ডদের সাথে। আগে তো এভাবে স্কুল থেকে পিকনিকে যেতাম, আর এখন নিজেরাই চলে আসলাম ঘুরতে। আজকে তো জাস্ট পাশের একটা এলাকায় ঘুরতে আসলাম। আমি তো অনেক বড় প্ল্যান করে রাখছি। আমার বান্ধবীদের যখন বিয়ে হয়ে যাবে তখন আমরা সব কাপল মানে আমরা সবাই মিলে অনেক দূরে ঘুরতে যাব। মানে আমরা সবাই মিলে সারা দেশ ট্যুর দিব, পারলে তো ইন্টারন্যাশনাল ট্যুরও দিব। এত এত চিন্তা ভাবনা, এত এত ড্রিম। আমার স্বপ্ন যখন দেখছি ইনশাল্লাহ একদিন সত্যি হতেও পারে। কারণ দেখো, এমনিও আমাদের ফ্রেন্ডশিপটা অনেক সুন্দর। ম্যাক্সিমাম ফ্রেন্ডশিপ তো স্কুল শেষ হওয়ার পর বা কলেজ লাইফ শেষ হওয়ার পরই শেষ হয়ে যায়, বাট আমাদেরকে দেখো বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে পর্যন্ত আমার ফ্রেন্ডরা যায়। মানে আমাদের ফ্রেন্ডশিপ এখনো এতটা স্ট্রং। দোয়া করবা সবাই যাতে আমাদের এরকম ফ্রেন্ডশিপ আজীবন থাকে। আর স্কিন কেয়ারের জন্য এটা হচ্ছে বর্তমানের মোস্ট ভাইরাল প্রোডাক্ট, যেটা হচ্ছে ওসোফি সিরাম। এটা একটা কিনলে বাসার সবাই মিলে ইউজ করা যায়। আমারটা অনেকটাই শেষ হয়ে গেছে। এই লাক্সারি সিরামটার প্রচুর বেনিফিট আছে। এটা স্কিনকে ব্রাইট করার পাশাপাশি টান টান করবে, স্কিনকে সফট স্মুথ করবে। এই ভাইরাল ওসোফি সিরামের কিন্তু অনেকগুলো ফেক ভার্সন বের হয়ে গেছে, কিন্তু এই অরিজিনালটা তোমরা পেয়ে যাচ্ছ আদিবা বিউটি অ্যাডোর ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে ট্যাগ করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, এদিকে আমরা দৌড়াতে দৌড়াতে চলে আসলাম রাজবাড়ির পিছনের সাইডটাতে। এখানে বিশাল বড় একটা মন্দির আছে। জায়গাটা এতটা পরিমাণে অ্যাস্থেটিক, এই জায়গায় ঘেরওয়ালা এরকম গাউন শুট করলে দারুণ লাগবে। মানে ফটো শুট করার জন্য পারফেক্ট একটা প্লেস। আমি যেহেতু এবার প্রথমবার আসছি, তাই পুরো জায়গাটাই সুন্দর করে ঘুরে ঘুরে দেখতেছি। এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে। আমাদের নাটোরের রাজবাড়িগুলো অনেক বড়, মানে বিশাল বড় এরিয়া নিয়ে করা। তারপরেও আমরা এক জায়গায় বারবার যেতে যেতে বোর হয়ে গেছি, তাই দূরে এই জায়গাতে আসলাম। আর এই জায়গাটা আমার বেশ ভালো লাগছে। আমরা তো পুরো বান্দরের মতো উপরে উঠে বসে পড়ছি। ফ্রেন্ডদের সাথে থাকলে আসলে এরকমই হয়, একদম ছোট মানুষ হয়ে যাই আমরা। রাজবাড়ির এরিয়া পুরাটাই ঘুরে ঘুরে দেখলাম আমরা সবাই মিলে। আর তারপর এখন যাচ্ছি আরেকটা সুন্দর মন্দিরের দিকে। রাজরাজাদের এলাকাতে মন্দিরই বেশি, আর এই মন্দিরগুলো খুবই সুন্দর করে ডিজাইন করা। যদিও এই জায়গাগুলো অনেক পুরাতন, তাও এখনো অনেক সুন্দর আছে। রাজরাজাদের আমলে এই জায়গাগুলো কতই না সুন্দর ছিল, তাই না? পিছনের সাইডটাতে একটু ঘুরে আসবো, বাট যাওয়ার কোন রকমের রাস্তা নাই। এই রেলিং এর নিচ দিয়ে বের হতে হবে। কি আর করার, এভাবেই আসলাম। অনেক হাঁটাহাঁটি ঘোরাঘুরির পর এখানে বসে কিছুক্ষণ রেস্ট করে নিলাম, আর এখন ফাইনালি আমরা যাচ্ছি বাসার দিকে। ভ্যানে করে আবারও গেলাম সেই বাস স্টপ পর্যন্ত, আর এখান থেকে আবারও উঠে পড়লাম বাসে। ভিডিওটা যদিও খুবই শর্ট, বাট আমরা আজকে ঘুরে বেড়াইছি প্রচুর। বাসায় যাওয়ার সময় জবার সুমায়া পিছনে বসছে, আমি আর আমার ননদিনী বসলাম সামনে, আর আমার হাজবেন্ড তো বাইকে করেই যাচ্ছে। যাই হোক, আজকে সবাই মিলে বেশ এনজয় করলাম, অনেক ঘোরাফেরা করলাম, অনেকদিন পর সুন্দর একটা দিন কাটালাম। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো
অবশ্যই কমেন্টে জানিও। দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ।